৪৮টি দেশের অংশগ্রহণে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপ। তবে টুর্নামেন্টের ওপেনিং সেরিমনি থেকে শুরু করে ফাইনাল ম্যাচ পর্যন্ত যেন পিছুই ছাড়ছিল না বিতর্ক। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের হোস্ট সিটিগুলোতে মানবেতর উচ্ছেদ অভিযান কিংবা আন্তর্জাতিক রেফারিকে ভিসা না দেওয়া থেকে শুরু করে মাঠের ভিআর জটিলতা, সবকিছু মিলিয়ে বিশ্বকাপের চকচকে আবহের পেছনে তৈরি হয়েছে অনেক বিতর্কিত to অধ্যায়। support anyone who is doing something special. So we thought we have to বিশ্বকাপের আগে টিকিটের চড়া মূল্য, ফিফার পিস প্রাইস প্রবর্তন দিয়ে বিতর্কের সূচনা হয়। যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতিতে আটকে যান ফুটবলের ইতিহাসে প্রথম সোমালিয়ান রেফারি ওমর আব্দুল কাদির আরটান। রাজনৈতিক টানাপোড়েনে ইরান দলও তাদের অনুশীলন ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরাতে বাধ্য হয়। অন্যদিকে মেক্সিকো সিটিতে এস্তাদিও আস্তেকা স্টেডিয়ামে শ্রমিক অধিকার ও সামাজিক আন্দোলন মাঠের পরিবেশ উত্তপ্ত করে তোলে। তবে হোস্ট সিটি যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে অ্যাটলান্টায়। শহরের সৌন্দর্য বাড়াতে আন্তর্জাতিক পর্যটকদের চোখ থেকে দারিদ্র্য আড়াল করতে চালানো হয় তথাকথিত ফুটবল পরিষ্কার অভিযান, দ্য ফুটবল ক্লিনিং মিশন। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের মাত্র একদিন আগে অ্যাটলান্টার ফ্রিডম পার্ক থেকে কোনো পূর্ব সংকেত ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হয় নিঃস্ব ও আশ্রয়হীনদের তাঁবু। কেড়ে নেওয়া হয় তাদের আইডি কার্ড, জামাকাপড় ও প্রয়োজনীয় ঔষধ। ডাউনটাউন রাইজিং পলিসির নামে রাতারাতি উচ্ছেদ করা হয় শত শত মানুষকে, যা বিশ্ব গণমাধ্যমের চোখে ফুটবলের সবথেকে আলোড়িত ও বিতর্কিত ঘটনা হিসেবে উঠে আসে। এই মিশন পরিচালনার সময় মৃত্যু হয় একজন বৃদ্ধের, যে বুলডোজারের চাপায় উচ্ছেদ অভিযান চলাকালে নিহত হয়েছেন। মাঠের ভেতরেও রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়েছিল গুরুতর প্রশ্ন। আর্জেন্টিনা বনাম মিশর ও অস্ট্রিয়ার ম্যাচে ভিএআর প্রযুক্তি ব্যবহারে অনিয়মের অভিযোগ তোলে সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলো। বিপরীতে মার্কিন ফুটবলার ফুলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি রাজনৈতিক মধ্যস্থতায় বাতিল করার মতো অভূতপূর্ব সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। গ্যালারি থেকে প্যারাগুয়ের সেনেটর কর্তৃক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে করা অনাকাঙ্ক্ষিত বর্ণবাদী মন্তব্য বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। এমনকি স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ হারের মেগা ফাইনাল শেষেও লিসান্দ্রো পারাদেসের লাল কার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের অখেলোয়াড়সুলভ আচরণ টুর্নামেন্টের সমাপনীতে তিক্ততা যোগ করেছে। কাগজে কলমে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক সাফল্য অর্জন করলেও সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ ও বৈষম্যের নীতি বিশ্বকাপ ইতিহাসে রেখে গেল এক স্থায়ী দাগ।